কালকে রাত্রে এদিকে তাকে বলেন এখানে পাড়া গ্রামে এক ঘোষকে গুলি করেছে। কটার দিকে? রাত্রে তো মোটামুটি 11টা অনুমানিক 10:30 11টা হবে। আচ্ছা দিয়ে দিয়ে আমরা বাড়িতে ছিলাম, সব আপন সব ঘুমিয়ে গেছে। দিয়ে আওয়াজ আপনার বাড়ি থেকে যাতে গরমে এত বাইরে সব এসেছিল, আমরা আওয়াজ শুনি। তারপর আসলাম, দেখছি একটা মারুতি এই রাস্তা ধরে পালিয়ে গেল। তারপরে এসে দেখছি অখেলি সব আরও লোকজন সব বেরিয়ে দেখছি এরকম শ্মশান ব্যস্ত। কিন্তু ওদের অবশ্যই ফোন করলে ওদের গাড়ি আসলো, সেই গাড়ি থেকে তুলে নিয়ে গেল। আচ্ছা মারুতিতে কারা ছিল বলে মনে করছেন? তা বলতে পারবো না কারা ছিল, মারুতিটা চলে যাওয়ার পর আমরা এসেছি। যারা মেরেছে তারা মারুতিতে এসেছিল। হ্যাঁ, আর যা মার্ডার হয়েছে সে কিসে ওরা ছিল? মোটর সাইকেলে ছিল। প্রথমে কি করেছিল? কজন ছিল ওরা যারা মার্ডার হয়েছে? মার্ডার হয়েছে ওরা 6 জন ছিল, ওরা বললো যা। বাকি ওরা সুস্থ অবস্থায় ছিল, এখন ওদের কোনো ক্ষতি হয়নি। ওদেরকে শুধু একজনকে মেরেছে? একজনকে টার্গেট করে মেরেছে। কি মনে করছেন এই মানে রাত্রির মধ্যে গ্রামের মধ্যে এইভাবে শুট আউট? ওটা হচ্ছে শুট আউটের ব্যাপার হচ্ছে, ওদের বাড়ি হচ্ছে পাড়া গ্রাম, পাশের গ্রাম, ঠিক আছে। আচ্ছা অধিকার রাগ। এখন এই ওর সঙ্গে যে লোকজন হতো তাকে বললাম যে কী ব্যাপার আপনারা এখানে? তো আমরা এখানে একটা মিটিং সেরে আসছিলাম। কোথায় মিটিং তাও বলতে পারবো না। তো আমাদেরকে, আমরা এই রাস্তায় এই ধার দিয়ে আসছি, ও আমাদের পেছনে একটা মারুতি চলে আসলো হঠাৎ এই গলি থেকে নামলো। ও আমরা মনে করছি পাবলিক, অন্য মারুতি, আমরা তো খেয়াল করিনি। আমরা এখানে এসে আমাদের গাড়িতে তাল মেরে দিল, সোনার গাড়িতে তাল মেরে দিল। প্রথম গুলি করে দেখুন আমরা আপন পালিয়ে গেলাম, আর সোনাকে একাই পেয়ে। ওরা দুটো মোটর বাইকে 6 জন ছিল। আর বলছি ক রাউন্ড গুলি চলেছে মোটামুটি? মোটামুটি 6-7 রাউন্ড হবে। কটা লেগেছে ওর গায়ে? ওর গায়ে মোটামুটি একটা কানের পাঞ্জুতে বেরিয়ে গেছে, একটা বুকে মানে বুড়া পাঁচেক লেগেছে। আপনি সঙ্গে সঙ্গে এসে তোকে দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, আমরা এসে দেখেছি। আপনারা যে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিলেন, হ্যাঁ তখন তো বেঁচে ছিল? হ্যাঁ, তখন বেশি তখন জ্ঞান ছিল ওর। তারপরে মারা গেছে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম মাদার শেখ। থেকে বাড়িতে থাকে না? ও যেদিন থেকে মারা হয়েছে সেদিন থেকে কবে ছিল না, হয়েছে দিয়ে আবার এসছে। মারাটা কবে হয়েছে? মারাটাই 3 বছর বেরিয়ে গেছে বৈশাখে। কি নিয়ে গন্ডগোল অ্যাকচুয়ালি? সেটা বলতে পারবো না, জায়গা জমি নিয়ে গন্ডগোল? জায়গা জমিলেই হবে বোধ হয়। এর আগে সনাতনী মার্ডার করেছিল নাকি বলছেন? সেটাও বলতে পারছি না, ওর নাম হয়েছিল সেটাই জানি, সেটাও বলতে পারছি না। ধরে কেস ছিল ওই জন্য বাড়ি থেকে পালাতো। মার্ডার হয়েছে, কে মেরেছে, কেমন কি করে বলবো? সনাতন মেরেছে কি কোনো লোক মেরে সনাতনের নাম দিয়েছে, তাও বলতে পারছি না। এর আগে 3 বছর যাকে মেরেছে বলছে তার নামটা কি? বাদল ঘোষ। তার বাড়ি কোথায়? পাড়ার ভিতরে। আচ্ছা, ওরা কি পার্টি করে? ওরা আলাদা পার্টি করতাম, আমরা আলাদা পার্টি করতাম। সনাতন আমাদের পার্টির লোক, হয়তো আপন লোক বলি ধরেন, আমাদের সবারই ধরেন এরকম জড়িত করি যে করছে। ধরেন গোটা আমাদের বাড়ি ঘর চুরি করে দিচ্ছে, মাঠ ধান নষ্ট করে দিচ্ছে, গোটা গ্রাম ধরেন আমার স্বামীর নাম দিচ্ছে, আমার বড় ভাসুরের নাম দিচ্ছে। সব কেউ আসতে পারেনি, সব মরে গেল। আমি এসেছি জোর করি। কালকে ওকে গুলি করা হয়েছিল? হ্যাঁ, আমরা জানি না এটা, কিন্তু আমরা ওদের দিই তখন বলে সিদ্ধানের বাড়ি কোনটা, তখন আমরা বললাম পাড়ার ভিতরে আছে দেখেন। কাল রাত্রে থেকে ঘুরি কাটি রাত্রে পুলিশ এসেছিল দিয়ে? হ্যাঁ, তখন আমরা আবার ঘরে দেখি আমরা এই পাড়া নিয়ে সত্যি কি আরো সারা পেছিনি। আমরা ছাতে দুটো লোকে বসে থাকি, 2টোর সময় 2:30টার সময় এসে আমরা শুই। কি নাম পুলিশ আপনার? ছিল কিন্তু বিদেশি পুলিশ ছিল। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রেণুকা ঘোষ। রেণুকা ঘোষ। সনাতন কে হয়? সনাতন আমার মাছ শাশুড়ি, মাছ তো ওনাদের ছেলে। দেওয়ার? ছেলে ও ছেলে। মাছ তো ওনাদের ছেলে।